পশ্চিমা আগ্রাসনের পক্ষে সুর মিলিয়ে এবার ইরানের কড়া প্রতিক্রিয়ার মুখে পড়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে সঠিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে কিয়েভ যে মন্তব্য করেছে তাতে চরম ক্ষেপেছে তেহরান। কূটনৈতিক শিষ্টাচার ভুলে ইউক্রেনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, ভবিষ্যতে এমন উস্কানিমূলক অবস্থান নিলে পরিণতি হবে ভয়াবহ। সোমবার তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এনে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ পত্র দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ গণমাধ্যম আরও জানায়, ইরান মনে করছে ইউক্রেন শুধু কূটনৈতিক সীমা লঙ্ঘন করেনি, বরং ইরানের বিরুদ্ধে একটি অপার বিরোধী জোটের অংশ হিসেবে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরেশিয়া বিভাগের প্রধান শাহরাম ফারসাই কিয়েভের এই অবস্থানকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়ে ইউক্রেন জাতিসংঘ সনদ ও জেনেভা কনভেনশনের মৌলিক নীতিমালার অবমাননা করেছে। তিনি আরও বলেন, যদি ইউক্রেন আবারও এভাবে শত্রুতাপূর্ণ ও উস্কানিমূলক আচরণ করে তবে এর ফল ভোগ করতে হবে। ইরান যদিও নির্দিষ্ট কোনো ইউক্রেনীয় কর্মকর্তার নাম উল্লেখ করেনি, তবে পর্যবেক্ষকদের মতে বিষয়টির সূত্রপাত মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে শক্তিশালী ও সঠিক পদক্ষেপ বলে আখ্যায়িত করেন। সেই সঙ্গে কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের কাতার ভিত্তিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কড়া নিন্দাও জানায়। বিশ্লেষকদের মতে ইউক্রেনের এমন অবস্থান কেবল রাজনৈতিক সুবিধার লক্ষ্যে নয়, বরং এটি পশ্চিমা জোটের একটি কৌশলগত পরিকল্পনারই অংশ। বিশেষ করে যখন ইরান রাশিয়া একযোগে মধ্যপ্রাচ্যে একটি প্রতিরোধ ফ্রন্ট গড়ে তুলছে, তখন ইউক্রেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কথার প্রতিধ্বনি করে তেহরানকে সরাসরি প্রতিপক্ষ বানিয়ে নিচ্ছে। তেহরান যদিও বারবার জানিয়ে এসেছে মস্কোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, বরং এটি শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্যই গড়ে তোলা হয়েছে। কিন্তু ইউক্রেনের এই অবস্থানকেই ইরান একটি বিপজ্জনক মোড় বলে মনে করছে। পশ্চিমা বিশ্বকে খুশি করতে গিয়ে কিয়েভ হয়তো ভুলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি অনেক বেশি সংবেদনশীল, যেখানে প্রতিটি অবস্থান, প্রতিটি শব্দ গর্জে উঠতে পারে যুদ্ধের মতো পরিণতিতে।